গুড মর্নিং সবাইকে। আজকে পরের অংশটা করাবো। পরের অংশ আছে হচ্ছে দেখো এআই ইন কাস্টমার সার্ভিস অ্যান্ড চ্যাটবটস এইটা। তো এখানে দেখো এআই কিন্তু কাস্টমার সার্ভিসে বা চ্যাটবটের ক্ষেত্রে একটা বিপ্লবী পরিবর্তন এনেছে, মানে বিশাল একটা পরিবর্তন এনেছে, যেটা আগে ছিল না। অনেকটা পরিবর্তন হয়েছে। কি কি ঘটেছে একটু আহ, দেখা যাক। দেখো, এআই চ্যাটবটটা কি? এআই চ্যাটবট মানে হচ্ছে যে এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি এমন একটা ব্যবস্থা যেখানে মানে আমরা যখন কাস্টমার সার্ভিসকে বা চ্যাটবটকে কিছু জিজ্ঞেস করি, তখন নিজে থেকে কম্পিউটার বা সিস্টেম উত্তর দেয়। এই জিনিসটাকে চ্যাটবট বলে। ঠিক আছে? তো কিংবা ধরো উত্তরটা সেটা যেমন করে যে কোনো রকম হতে পারে, মানে শুধু টেক্সটে দেবে তার কোনো মানে নেই। মানে এমনও হতে পারে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, কেউ একটা মুখে মানুষের ভাষায় কথা বলে দিল, উত্তর দিয়ে দিল। যেমন ধরো অ্যালেক্সা, আমাজনের অ্যালেক্সা, বা ওই যে সিরি, অ্যাপেলের সিরি, এগুলো কিন্তু কথা বলে। ঠিক আছে? কথা বলে উত্তর দেয়। কাজে এই যে জিনিসটা, এটা কিন্তু এআই আসার পরেই ডেভেলপ করেছে সেইভাবে। তো কাস্টমার সার্ভিসে যে এআই এর ভূমিকা কিরকম আছে দেখো, অনেকগুলো ভূমিকা আছে। কাস্টমার সার্ভিস একটা বিরাট বড় কাজ যে কোনো কোম্পানির ক্ষেত্রে। কারণ কি, হাজার হাজার লাখ লাখ কাস্টমার থাকে এবং তাদের বিভিন্ন রকম সমস্যা থাকে, তার সমাধান করতে হয়। প্রথম দিকে এটা একটা বিরাট বড় সমস্যা ছিল, যার জন্যে মানে কাস্টমার সার্ভিসে প্রচুর লোক নিয়োগ করতে হতো, প্রচুর মানুষ লাগতো। এবং যারা এই কাজগুলো করতেন তাদেরও খুব স্ট্রেস হতো, কারণ রাত দিন ধরে এই কাজটা চালিয়ে যেতে হতো। এবং বিভিন্ন রকমের কাস্টমার আছেন যাদের মানে সঙ্গে ডিল করা খুব কঠিন কাজ। তো সেইটা এআই আসার পর বিশালভাবে উন্নত হয়েছে। ঠিক আছে? যেমন ধরো, এক নম্বর কাজ, এক নম্বর পয়েন্ট কি না, 24x7 সার্ভিস। মানুষের পক্ষে 24 ঘন্টা কাজ করা সম্ভব না। এআই আসার, এআই তো যন্ত্র, আটকানো থাকবে 24 ঘন্টা। যখন তুমি যে কোনো সময়, রাত্রি 2টোয় বলো, ভোর 5টায় বলো, যে কোনো সময় প্রশ্ন করো, সঙ্গে সঙ্গে উত্তর পাবে। এআই আসার পর এটা হয়েছে, তাৎক্ষণিক উত্তর পাবে। অনেক সময় কাস্টমার মানুষ যখন ছিল তখন মানুষের ওয়েট করতে হতো, একজনের উত্তর দিচ্ছে, কমপ্লিট হবে, তারপর তোমাকে উত্তর দেবে, সময় লাগতো। এখন কি হয়, সঙ্গে সঙ্গে এআই তো একসঙ্গে হাজার হাজার কাজ করতে পারে, লাখ লাখ করতে পারে, কোনো ব্যাপারই না। সঙ্গে সঙ্গে তার তুমি উত্তর পাবে। খরচ কম হয়, কেন না হাজার হাজার লোক আমাদের নিয়োগ করতে হচ্ছিল, প্রচুর টাকা মাইনে দিতে হতো। খরচ কমে গেল এআই আসার পর। কম্পিউটার সিস্টেমটাকে যদি আমরা কিনে নিতে একবার নিয়ে নিই, এবং মেনটেনেন্সের চার্জও যথেষ্ট কম, ফলে কি হয়, অনেক খরচ কমে গেল। ভাষা বোঝার ক্ষমতা, অদ্ভুত সুবিধা হয়েছে। বিভিন্ন ভাষাতে কথা বলছে, বাংলাতেই উত্তর দেয় আমাদেরকে। বাংলা বুঝি আমরা, বাংলাতেই উত্তর দেয়। হ্যাঁ, তো এগুলো সব এআই আসার পরেই সম্ভব হয়েছে। তারপরে কি, মানুষের সেন্টিমেন্ট অ্যানালিসিস করে, রেগে আছে না ভালো মুডে আছে, সেই মতো উত্তর দেয়। আর মানুষের পক্ষে সব সময় সেটা সম্ভব হয় না। মানুষের নিজের হয়তো নিজের সেন্টিমেন্ট জড়িয়ে থাকে, নিজের মন খারাপ আছে, একটা হাসির কথা বলতে হবে, সব সময় পেরে ওঠে না মানুষ। কিন্তু এআই তো যন্ত্র, কোনো অসুবিধে নেই। হুম। আর একটা কি না, স্বয়ংক্রিয় বেশ কাজকর্মও আজকাল হচ্ছে। হ্যাঁ, মানে নিজে থেকে টিকিট কেটে দেওয়া, অর্ডার জানি, অর্ডারের স্ট্যাটাস কি অবস্থায় আছে জানিয়ে দেওয়া। দেখবে আমরা অর্ডার দিলে দেখতে পাই কোথায় ট্র্যাক হয়ে যাচ্ছে, কি হচ্ছে, সব কিন্তু এআই করে দিচ্ছে। মানে যে আমাদের ডেলিভারি পার্সন কোথায় আছে, বা আমার প্যাকেজ কোথায় আছে, সব কিন্তু এআই ব্যবস্থা করে রেডি করে দিচ্ছে। এগুলো হচ্ছে কাস্টমার সার্ভিস। আর কি আছে, চ্যাটবট। চ্যাটবট কিভাবে কাজ করে? চ্যাটবট হলো, ওই যে বললাম, নিজে থেকে উত্তর দিয়ে দেবে। আমি প্রশ্ন করব, নিজে থেকে উত্তর দিয়ে দেবে। তো এটা কি কি প্রসেস, মানে স্টেপে হয়। এক নম্বর হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। কেন? কারণ আমি তো নর্মাল একটা ভাষায় কথা বলবো, বাংলা, ইংরেজি, হিন্দি, যে কোনো একটা ভাষায়। সেই ভাষাটাকে বুঝতে হবে, কম্পিউটার বা সিস্টেম বুঝবে। কিভাবে বুঝবে? এনএলপি ব্যবহার করে বুঝবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা অলরেডি তোমাদের পড়া হয়ে গেছে। আচ্ছা, আর কি আছে? মেশিন লার্নিং আছে। মেশিন লার্নিং কি হবে? বহু মানুষের সঙ্গে কথা বলবে, মেশিন নিজে থেকে শিখে নেবে যে কোন কথা কিভাবে উত্তর দিলে কাস্টমার স্যাটিসফাই হয়, সেই মতো ও বুঝে নিয়ে নিজেকে উন্নত করে উত্তর দেবে। আর একটা কি সুবিধা আছে, ডেটা অ্যানালিসিস করার ক্ষমতা খুবই বেশি। চট করে পুরনো যে ডেটা আছে অ্যানালিসিস করে নেয়, করে মানুষ, কি ধরনের মানুষ কোন উত্তর পছন্দ করে, কোন
কি বলে প্রোডাক্ট পছন্দ করবে, সেই অনুযায়ী তাকে সাজেশন দেবে। এগুলো কিন্তু সবই কিন্তু চ্যাটবটের মাধ্যমে এআই করে থাকে, যেটা কিনা মানুষের পক্ষে করাটা যথেষ্ট বেশি কঠিন ছিল। ঠিক আছে, আর একটা ক্লাস আমার বাকি আছে, আর একটা ক্লাস হলেই তোমাদের এই এআই ইন এডুকেশন হলেই হয়ে যাবে, তাহলে এই অ্যাপ্লিকেশনস অফ এআই কমপ্লিট হয়ে যাবে। আর শুধু একটা পড়ে থাকবে এথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইমপ্লিকেশনস অফ এআই। ঠিক আছে, তো আজকে এইটুকুই রাখছি। তোমাদের পরীক্ষা এগিয়ে আসছে, আর কয়েকদিনের মধ্যেই আমি শেষ করে নেওয়ার চেষ্টা করছি। মাঝে মাঝে গ্যাপ আছে, তোমরা সুযোগ পেলে একটু দেখে নেওয়ার চেষ্টা করবে ভিডিওগুলো, আর একটু পারলে পয়েন্টগুলো লিখে নিয়ে একটু পড়ে নাও, বেশি ঝামেলার ব্যাপার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, আজকে এইটুকুই রাখলাম।